সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। গেল দুদিন ধরেই বলছি যে আসলে সারা বাংলাদেশে একটি তীব্র তাপদাহ বয়ে যাবে। আজকেও কিন্তু আমরা সেই তাপদাহের খবর দিয়ে শুরু করতে চাই। আগামীকাল শুক্রবার সারা বাংলাদেশেই কিন্তু এই তাপদাহ শুরু হয়ে যাবে এবং এই তাপদাহ কিন্তু তাপমাত্রা কিন্তু পৌঁছাবে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পরবর্তীতে ধাপে ধাপে তা বাড়বে এবং 43 ডিগ্রি পর্যন্ত কোথাও কোথাও হতে পারে, এমনটা কিন্তু আমরা দেখছি। যদি আমরা আগামীকাল দুপুর অর্থাৎ শুক্রবার দুপুরের কথা বলি, শুক্রবার দুপুর পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা 40 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 41, ময়মনসিংহ 38, সিলেট 34 এবং রংপুর 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে। আমরা যদি একটু ভিতরে দেখি তাহলে রাজশাহীতে সবচেয়ে বেশি তাপমাত্রা আমরা লক্ষ্য করছি। রাজশাহী এই অঞ্চলগুলো যেগুলো রয়েছে, নবাবগঞ্জ 42 ডিগ্রি সেলসিয়াস। আর এছাড়া যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, এদিকে যতগুলো রাজ্য রয়েছে, বিশেষ করে যদি কলকাতার কথা বলি, কলকাতা 40 ডিগ্রি সেলসিয়াস, এদিক দিয়ে মালদা 41 ডিগ্রি সেলসিয়াস। আর অন্যান্য স্থানগুলোতে কিন্তু 40 থেকে 41 এরকম তাপমাত্রায় থাকবে। আমরা যদি আবার একটু বাংলাদেশের দিকে একটু নজর দিই, বাংলাদেশের একেবারে উত্তরে রংপুর এবং এদিকে যদি একটু ঠাকুরগাঁওয়ের দিকে নজর দিই, রংপুরে 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং একেবারে উত্তরে যদি আমরা একটু পঞ্চগড়ের দিকে নজর দিই, পঞ্চগড়ের তাপমাত্রা পঞ্চগড়ে থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। একেবারে আমরা যদি একদম শেষ সীমানায় নজর দিই, বাংলাদেশের শেষ সীমানা এই পাশে দেখছি যে 33 ডিগ্রি সেলসিয়াস। মধ্য বাংলাদেশে ঢাকা এই অঞ্চলটিতে কিন্তু তাপমাত্রা 40-এর মধ্যেই থাকবে, এমনটা কিন্তু আমরা দেখছি। আমরা যদি একটু দেখি, আগামী শনিবারের দিকে যদি একটু দেখি, শনিবার সারা বাংলাদেশে দুপুর ভাগে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 41 ডিগ্রি। বাংলাদেশের এই অঞ্চলটিতে অর্থাৎ রাজশাহীর যে অঞ্চলগুলো রয়েছে, রাজশাহী এপাশে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলটিতেই সবচেয়ে বেশি গরম পড়ে। আমরা যদি এই অঞ্চলে একটু দেখি, রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস, এপাশে নবাবগঞ্জ 42 ডিগ্রি সেলসিয়াস এবং শিবগঞ্জে দেখাচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই অঞ্চলটিতে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। এছাড়াও পুরো বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি যে আসলে 40 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। এদিকে চিটাগাং 36 ডিগ্রি সেলসিয়াস, সিলেট 34, ময়মনসিংহ 39 ডিগ্রি সেলসিয়াস। এপাশে যদি একটু দেখি, নেত্রকোনা 38, এপাশে বগুড়া 40, এপাশেও কিন্তু একই। আমরা যদি আরেকটু দেখি, 11 তারিখ দুপুর নাগাদ সারা বাংলাদেশে একই চিত্র, তাপমাত্রা 40-39 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এ পাশে যদি একটু দেখি, একই অবস্থা দেখাচ্ছে। 12 তারিখ দুপুর নাগাদ তাপমাত্রা কিন্তু একটু কম দেখাচ্ছে। এছাড়াও আমরা যদি আর একটু দেখার চেষ্টা করি, 12 তারিখ কিন্তু একটু তাপমাত্রা কিছুটা কমবে। 13 তারিখও দুপুর নাগাদ,
13 তারিখে কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ 12-13 এই দুদিন কিন্তু তাপমাত্রা কিছুটা কম দেখা যাচ্ছে। 14 তারিখ দুপুর নাগাদ তাপমাত্রা কিছুটা কমবে, অর্থাৎ 9, 10, 11 এই কয়দিন কিন্তু তাপমাত্রা ভয়াবহ একটি তাপমাত্রা থাকবে, যার কারণে কিন্তু তীব্র গরম অনুভূত হতে পারে। এখন একটু বৃষ্টির দিকে নজর দেই, কোথায় কেমন বৃষ্টি থাকবে। বৃষ্টি বজ্রপাত শুক্রবার কোথাও বৃষ্টি বজ্রপাত দেখা যাচ্ছে না, তেমন একটা বৃষ্টি নেই শুক্রবার কোথাও। শনিবার কোথাও বৃষ্টি, খানিকটা বৃষ্টি দেখছি সিলেটের এদিকে। রোববার 11 তারিখ কিছুটা বৃষ্টি হবে, হ্যাঁ কিছুটা বৃষ্টি কিন্তু রয়েছে। এপাশে আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই পাঁচটাতে কিছুটা বৃষ্টি দেখছি। 12 তারিখ, হ্যাঁ 12 তারিখ বরিশাল, এপাশে চিটাগাং, ফেনী এপাশে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে। কলকাতাও কিন্তু বৃষ্টি আমরা দেখছি যে 12 তারিখ কিন্তু কলকাতায় বৃষ্টি হবে। কলকাতায় আমরা 12 তারিখ বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ছড়িয়ে ছিটিয়ে কিন্তু 12 তারিখ সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। 13 তারিখ যদি দেখি, 13 তারিখও খানিকটা বৃষ্টি রয়েছে ঢাকায়, কুমিল্লার কিছু অংশ দেখা যাচ্ছে। 14 তারিখ সিলেটে বৃষ্টি রয়েছে। এপাশে যশোর, মেহেরপুর এই অঞ্চলটিতে বৃষ্টি থাকবে এবং সারা দেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টির একটা পরিমাপ করি যে কেমন বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টি হবে, তাহলে দেখা যাচ্ছে যে আসলে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। এছাড়া ঢাকায় 41 মিলিমিটার বৃষ্টি, যশোরে 49, এপাশে অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ এই পাশেই কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হবে। উত্তর বাংলাদেশে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না। এপাশে আগরতলায় 50 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় একেবারেই কম 4 মিলিমিটার বৃষ্টি হবে আগামী 5 দিনে। বলা যায় আগামী 5 দিন তেমন কোনো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। ঝড় বৃষ্টির পরিমাণ যদি করি, ঝড় বৃষ্টি তেমন একটা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে 11 তারিখ দুপুর নাগাদ কিন্তু একটু বৃষ্টি দেখছি। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী এদিকে, এপাশে মালদা, বগুড়া এবং খাগড়াছড়ি এপাশে কিছুটা বৃষ্টি দেখছি, ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। ভয়াবহ একটি বৃষ্টি দেখলাম 12 তারিখ। 12 তারিখ কিন্তু একটি ভয়াবহ বৃষ্টি বজ্র ঝড় আসছে। 12 তারিখ সিলেট, এপাশে আগরতলা, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, মেহেরপুর এপাশে যদি একটু দেখি, নেত্রকোনা, এদিকে জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট ঝড় বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, একটা ঝড় বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে আছে। 12 তারিখ পর 12 তারিখ সিলেটের এদিকে এই পাশে 12 তারিখ রাতের দিকে কিন্তু ময়মনসিংহের এই ভাগটিতে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, যে একটি ঝড় বৃষ্টি আসতে পারে। 12 তারিখ সোমবার একটি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া 12 তারিখ দুপুর নাগাদ কলকাতার এপাশে বৃষ্টি দেখছি আমরা, একটি ঝড় বৃষ্টির
পূর্বাভাস কিন্তু প্রচুর ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখছি। বারুইপুর এই পাশে এবং কলকাতার আশপাশে নিউ টাউন এ পাশে সবগুলো অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি দেখছি। চলে যাই 13 তারিখ, ছিটে ফোটা বৃষ্টি দেখছি। 13 তারিখ ঢাকায় কিছুটা রয়েছে, সিলেট, ঢাকা সিলেট এই পাশে কিন্তু বৃষ্টি থাকবে। অর্থাৎ 12 তারিখের পর কিন্তু বৃষ্টি আসছে। আগামী 3 দিন প্রচুর ঝড় বৃষ্টির পর কিন্তু 12 তারিখে একটি বৃষ্টি আমরা দেখছি। আমরা এমনটাই দেখছি। আবহাওয়ার আপডেট যদি একটু বলি, 13 তারিখের পরে কিন্তু আপনার একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এ পাশে আমরা দেখছি একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। নিম্নচাপটি তৈরি হয়ে নিম্নচাপের মতো দেখা যাচ্ছে। পরবর্তীতে কি হয় বলা যাবে। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।